আজকে না একদম ইচ্ছা করছে না যে রান্না বান্না করি। যাই হোক, একটুখানি শুয়ে উঠে বসে লেট করে চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। আজকে পুরো সাদামাটা রান্না করব, ডাল আর আলু ভাতে। যাই হোক, প্রথমে ডালটা সিদ্ধ করার জন্য মসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু কড়াইতে জলটা গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। হালকা উষ্ণ উষ্ণ হয়ে গেছে, এরপরে ডালটাকে ধুয়ে দিয়ে দিয়েছি, একবার নেড়ে চেড়ে নিলাম। আর অন্যদিকে প্রেসার কুকারেও না পরিমাণ মতো জল দিয়ে রেখেছি। প্রেসার কুকারে আলু সিদ্ধ দেবো, তাই 2-3টে আলু নিয়ে একটুখানি মাঝখান থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে প্রেসার কুকারে দিয়ে দিলাম আলুগুলোকে। আর আলুটা সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপরে প্রেসারে ঢাকা লাগিয়ে 1-2 সিটি দেবো, তাহলে আলু সিদ্ধ হয়ে যাবে। আর এইদিকে দেখুন ডালের উপর থেকে সাদা ফেনাগুলো ভেসে উঠেছে। তো প্রথমে এগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছি। এরপরে ডালে পরিমাণ মতো নুন দিয়ে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। মাঝে সাঝে না এইরকম একটুখানি হালকা পাতলা খাবার খেতেও ভালো লাগে, সবসময় তো রিচ খেতে ভালো লাগে না, তাই মাঝে সাঝে একটু হালকা পাতলা খাওয়াই ভালো। আর 2-3 ঘন্টা আগে না 2-3 মুঠো মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, একটুখানি মসুর ডালের বড়া করব। আর দেখলাম ফ্রিজে না চিংড়ি মাছ আছে, ভাবলাম আজকে একটুখানি চিংড়ি মাছ দিয়েই এই মসুর ডালটাকে বেটে বড়া বানিয়ে দেবো, তাহলে একটুখানি গরম গরম ভাতে খাওয়া হবে, ভালো লাগবে। তো ওইদিকে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধটা হতে হতে আমি সেই সময়ের মধ্যে এদিকে মসুর ডালটাকে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে ভালো করে বেটে রেডি করে নেবো। অনেক দিন ধরে ডিপ ফ্রিজে আমি ওই চিংড়ি মাছগুলো স্টোরেজ করে রেখেছিলাম, তো আজকে একটুখানি বের করেছি। যাই হোক, কয়েকটা দিয়ে দিলাম চিংড়ি মাছ, এরপরে মিহি করে বেটে রেডি করে নেবো। আর এইরকম বড়া না গরম গরম ভাতের সাথে একটুখানি ভেজে খেতে ভালো লাগে। তবে এই ডাল বাটার সময় এখন আমি আর কিছু দিচ্ছি না, শুধু চিংড়ি মাছটা দিয়েই প্লেন করে বেটে নেবো। আসলে কি বলুন তো, মসুর ডালটাকে না ভিজিয়ে রেখেছিলাম ডালের বড়া বানিয়ে তরকারি করার জন্য। তা তো আর হলো না, এই মাথা যন্ত্রণার জন্য একদম রান্না করতে ইচ্ছা করছিল না। যাই হোক, কী করবো, ডালটা তো ভিজিয়ে রেখেছি, তাই ভাবলাম একটুখানি বেটে নিই, বড়া বানিয়ে নেবো, তাহলে ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। তবে এই গরমে না একটু যদি টক ডাল হতো তাহলে একটুখানি ভালো হতো। যাই হোক, কাঁচা আম ছিল না, টক ডালটা বানাতেই পারলাম না। ভাবলাম একটুখানি পেঁয়াজ ফোড়নেই একটুখানি পাতলা পাতলা করে মসুর ডালটা বানিয়ে নিই, তাই দিয়ে না হয় ভাতটা খাবো। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই দিয়ে কিন্তু চিংড়ি দিয়ে মসুর ডালটাকে বেটে রেডি করে রেখে দিয়েছি। আর এই দিয়ে কিন্তু ডালটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছিলো। এরপরে ডালে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে টিশিয়ে বাটির মধ্যে ঢেলে দিয়েছি। আর এইদিকে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেলটাকে খুব সুন্দর গরম করে নিয়ে তাতে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটুখানি গরম সর্ষের তেল তুলে রাখছি, এতে দিয়ে আমি আলু সিদ্ধটা মাখাবো। এরপরে আমি মসুর ডালে ফোড়ন দেবো, তার জন্য একটা শুকনো লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিচ্ছি 5 ফোড়ন। বেশ সব কিছুকে একটুখানি লাল লাল করে ভেজে নেবো। আর মসুর ডালে না একটুখানি 5 ফোড়নের গন্ধটা বেশি ভালো লাগে, তাই একটুখানি বেশি করে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন। বেশ ফোড়নটা খুব সুন্দর ভাজা হতেই এরপরে দিয়ে দেবো মসুর ডালটাকে। বেশ 2-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। তো যতক্ষণ এদিকে ডালটা ফুটছে ততক্ষণের মধ্যে আমি সেই সময়ের মধ্যে আমি আলু সিদ্ধর খোসাগুলোকে ছাড়িয়ে রেখে দিই, কারণ একদম সময় নষ্ট করা যাবে না। এদিকে অনেকটা লেট হয়েছে, খিদাও পেয়ে গেছে, তাই একটুখানি এদিকে আলু সিদ্ধর খোসাগুলো ছাড়িয়ে রাখি। আর ততক্ষণ ডালটাও এদিকে ফুটে যাবে, তারপরে আমি ঢেলে নেব। তো আজকে আমি এই আলু সিদ্ধটাকে না কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাবো, বেশ ভালোই লাগে কিন্তু খেতে। যাই হোক, এদিকে কিন্তু আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আমার ডালটাও খুব সুন্দর ফুটে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো মোটামুটি ভাতে খাওয়ার জন্য ডাল আর আলু সিদ্ধটাকে রেডি করে নিয়েছি। এরপরে শুধু ডালের বড়াটা ভাজবো, তার জন্য এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি ধুয়ে, সেগুলোকে একটুখানি কেটে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি ধুয়ে, পাশে রেখেছি, সেগুলোকেও পুরো ছোটো ছোটো করে কেটে নেবো। পেঁয়াজটা তো কেটে রেখেছি, আর সাথে রসুনটাও কুচিয়ে নিয়েছি। তো এরপরে আমি সব কিছুকে না ওই ডাল বাটার মধ্যেই দিয়ে দিচ্ছি। এরপরে দেবো ওই ডাল বাটার মধ্যে পেঁয়াজ কুচি, আর এখানে অল্প একটুখানি পেঁয়াজ কুচি আমি রেখে দেবো আলু সিদ্ধ মাখানোর জন্য, আর বাদবাকিগুলো ওই ডাল বাটার মধ্যেই দিয়ে দেবো। আর এরপরে ডাল বাটার মধ্যে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সাথে দেবো পরিমাণ মতো নুন। আর এগুলো একটুখানি দিচ্ছি যাতে ডালের বড়াগুলো একটুখানি টেস্টি হয়। যাই হোক, মোটামুটি সব কিছু দিয়ে দিয়েছি, চিনি ছাড়া, চিনিটাতে আর দিলাম না। তো মোটামুটি আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে মেখে নেব, যত ভালো মাখা হবে বড়াটাও তেমন ভালো হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। যাই হোক, মোটামুটি এদিকে খুব সুন্দর করে মাখতেও লেগে গেলাম। আর ওইদিকে কিন্তু আমি বড়া ভাজার জন্য সাদা তেলটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি, একদম সময় নষ্ট করা যাবে না। তবে এই বড়াটা আজকে ভাতের সাথে খেয়েছিলাম, দারুণ লাগছিল কিন্তু, চিংড়ি মাছ দিয়ে বেটে মসুর ডালের বড়াটা খেতে ফাটাফাটি হয়েছিল। যাই হোক, তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ওই অল্প অল্প করে বড়ার মতো করে তেলের মধ্যে দিতে থাকলাম। আর এক পিঠ ভালো মতো ভাজা হলে তারপরে কিন্তু উল্টিয়ে দেবো। দেখুন, এক পিঠ খুব ভালো মতো সুন্দর করে ভাজা হয়ে গেছিলো লাল লাল করে। এরপরে সব কিছুকে সাবধানে একবারে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে এই বড়াগুলোকে পুরো লাল লাল করে ভেজে নেব। তো মাঝে মধ্যে না এরকম খাবার দাবার কিন্তু বেশ ভালোই লাগে। আজকে মসুর ডালটা ভিজিয়েছিলাম, বড়া বানিয়ে তরকারি করব, তার বদলে রান্না হলো কিনা চিংড়ি মাছ দিয়ে বড়া ভাজা। যাই হোক, এটা কিন্তু খেতে ভালোই লাগছিলো, আবারও বলছি।
তো মোটামুটি এই বড়াগুলো না পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি সবগুলো তুলে নেবো। আর যে বাদবাকি যে মাখাগুলো আছে সেগুলো এখন দিয়ে দেবো তেলের মধ্যে। তো এই বড়া ভাজাগুলো বসিয়ে রেখে তারপরে আমি ওই আলু সিদ্ধটা মেখে নেবো। তো যাই হোক, ওই বড়াগুলো না লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিলো, তুলে রেখে দিলাম। এরপরে ওই যে বাদবাকি যে বাটাটা আছে মানে মাখাটা আছে সেগুলোকেও তেলের মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি। আর যতক্ষণ এদিকে বড়া ভাজাগুলো হতে থাকবে সেই সময়ের মধ্যে কিন্তু আমি ওইদিকে ওই পেঁয়াজটা দিয়ে আলু সিদ্ধটাকে ভালো করে মেখে নেবো। তো দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজগুলো আলু সিদ্ধর মধ্যে। এরপরে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে একটুখানি ভালো করে মেখে নেবো আলু সিদ্ধটাকে। আজকে না সত্যিকারে এইসব খাবার দিয়ে ভাত খেয়েছিলাম, কিন্তু ভালোই লাগছিলো, এত তৃপ্তি লাগছিল, মানে খুব সুন্দর লাগছিলো। এই গরমে একটুখানি এরকম হালকা পাতলা খেতেই ভালো লাগে, আর শরীরটাও একটুখানি সুস্থ থাকবে। যাই হোক, এদিকে দেখলাম আলু সিদ্ধটা মাখতে মাখতে না ওইদিকে ডালের বড়াগুলো একটু ভাজা হয়ে গেছিলো, আর আমি একটুখানি গ্যাসটাও কমিয়ে দিলাম, মানে মিডিয়ামে রেখে ওইদিকে ভাজা করছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধটাকে খুব সুন্দর করে মেখে নেওয়ার পরে এদিকে কিন্তু ডালের বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছিলো, তুলে রেখে দিলাম। তো চলুন একবার দেখিয়ে দিই আজকে কি হালকা পাতলা রান্না করলাম ভাতের সাথে খাওয়ার জন্য। আলু সিদ্ধ মাখা, তার সাথে পাতলা করে মসুরির ডাল, আর বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে ডালের বড়া। একটা বড়া নিয়ে একটুখানি খেয়ে দেখছিলাম কেমন হয়েছে, দারুণ লাগছিল। গরম গরম বড়া খেতে না ফাটাফাটি লাগছিল, আর আমার ছেলেও নিয়ে খাচ্ছিল, ওরও খুব ভালো লেগেছে। যাই হোক, এরপরে গরম গরম ভাত থালার মধ্যে বেড়ে নিয়েছি, কারণ খাওয়া দাওয়া করব। আর তার সাথে নিয়ে নিলাম আলু সিদ্ধ মাখা, এরপরে নিচ্ছি ডালের বড়া, তারপরে নিয়ে নেব পাতলা করে যে মসুর ডালটা বানিয়েছি ওই ডালটাকে। আজকে দুপুরবেলা পুরো তৃপ্তি করে কিন্তু ভাতটা খেয়েছিলাম, দারুণ লাগছিল কিন্তু খেতে। তবে এই ডালের বদলে যদি একটুখানি টক ডাল হতো আরও বেশি ভালো হতো। যাই হোক, আজকের মতো থাকলাম, টাটা।